হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ইসলাম গ্রহণ। মক্কার বিস্তৃত অঞ্চলে অন্যায় অত্যাচার ঘনকৃষ্ণ মেঘমালা দ্বারা আচ্ছাদিত ছিল। সেই মেঘমালার মধ্য থেকে হঠাৎ এক ঝলক বিদ্যুৎ চমকিত হওয়ার মুসলিমদের পথ আলোকিত হল। হামজা মুসলিম হয়ে গেলেন। তার ইসলাম গ্রহণের ঘটনা সংঘটিত হয় নবুয়ত প্রাপ্তির ষষ্ঠ বর্ষের শেষ ভাগে। সম্ভবত তিনি জুল-হিজর মাসে মুসলিম হয়েছিলেন। হামজা রাদিয়াল্লাহু আনহা এর ইসলাম গ্রহণের প্রেক্ষাপট ছিল, এক দিবসে আবু জাহেল সাফা পর্বতের নিকটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে যাচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে অনেক কটু কাটব্য করল এবং অপমানসূচক কথাবার্তা বললে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথাবার্তার কোনো উত্তর দিলেন না। আবু জাহল একটি পাথর তুলে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় আঘাত করল। এর ফলে আঘাতপ্রাপ্ত স্থান হতে রক্তধারা প্রবাহিত হতে থাকলো। তারপর সে কাবা গৃহের নিকট কুরাইশগণের বৈঠকে গিয়ে যোগদান করল। আব্দুল্লাহ বিন জুদানের এক দাসী নিজ গৃহ থেকে সাফা পর্বতের উপর সংঘটিত ঘটনাকে আদ্যোপান্ত প্রত্যক্ষ করছিল। হামজা রাদিয়াল্লাহু আনহা মৃগয়া থেকে প্রত্যাবর্তন করা মাত্রই তখনও তার হাতে তীর ধনুক ছিল। এমত অবস্থায় সে তাকে আবু জাহলের অন্যায় অত্যাচার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ধৈর্য ধারণের ব্যাপারটি বর্ণনা করে শোনালো। ঘটনা শ্রবণ করা মাত্রই তিনি কোঁদে পেটে পড়লেন। কুরাইশগণের মধ্যে তিনি ছিলেন মহাবীর এবং প্রভাবশালী এক যুবক। এক মুহূর্ত বিলম্ব না করে তিনি এই সংকল্পবদ্ধ হয়ে ছুটে চললেন যে যেখানে আবু জাহলের সঙ্গে তার সাক্ষাৎ লাভ হবে সেখানে তিনি তার বুট চড়াবেন। তিনি তার খোঁজ করতে করতে গিয়ে তাকে পেলেন মসজিদুল হারামে। সেখানে তিনি তার মুখোমুখি দাঁড়িয়ে চিৎকার করে বললেন, ওহে গ্রহদ্বার দিয়ে বায়ু নিঃসরণকারী, আমার বাতুসপুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি গালি দিয়েছ এবং পাথর দিয়ে আঘাত করেছ, অথচ আমি তারই দিনে আছি। এরপর তিনি কামানের দ্বারা তার মাথার উপর এমনভাবে আঘাত করলেন যাতে সে আহত হয়ে গেল। এর ফলে আবু জাহেলের বনু মাখজুম এবং হামজা রাদিয়াল্লাহু আনহার বনু হাশিম গোত্রদ্বয় একে অপরের প্রতি ক্ষিপ্ত হয়ে উঠল। কিন্তু আবু জাহল এমনভাবে সকলকে নিরস্ত করল যে, আবু উমারাকে যেতে দাও, আমি প্রকৃতপক্ষেই তার বাতুসপুত্রকে গালমন্দ এবং আঘাত দিয়েছি। প্রাথমিক পর্যায়ে হামজার ইসলাম গ্রহণের ব্যাপারটি ছিল কিছুটা যেন বাতুসপুত্রের প্রতি আবেগের উৎস থেকে উৎসরিত। মুশরিকগণ বাতুসপুত্রকে কষ্ট দিত, এটা বরদাস্ত করা তার পক্ষে খুবই কঠিন ছিল। কাজেই তিনি ইসলাম গ্রহণ করলে হয়তো তার দুঃখ কষ্টের কিছু লাঘব হতে পারে, এই ধারণার বশবর্তী হয়েই তিনি ইসলাম গ্রহণ করলেন। পরে আল্লাহ তাআলা তার অন্তরে ইসলামের প্রতি জোরদার করে দেওয়ার প্রতি তিনি দ্বীনের রশি মজবুত করে ধরলেন। তার ইসলাম গ্রহণের ফলে মুসলমানদের শক্তি ও সম্মান দুটোই বৃদ্ধি পেল।